ইয়া আলী থেকে গানে কি আনে, যিনি তার সুরে পুরো প্রজন্মকে মুগ্ধ করেছেন। তিনি শুধু একজন গায়ক নন, তিনি একজন বিদ্রোহী, একজন অভিনেতা, একজন সুরকার এবং অসমীয়া সঙ্গীতের একজন প্রতীক। আজ আমরা সেই অসাধারণ শিল্পী জুবিন গার্গের লাইফস্টাইল, তার ব্যক্তিগত জীবন এবং তার জীবনের কিছু অজানা তথ্য আজকের এই ভিডিওতে জানবো। 18 নভেম্বর 1972 সালে তুরা, মেঘালয়ে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আসামের এক ব্রাহ্মণ পরিবারের সন্তান। পিতা মোহিনী মোহন ঠাকুর, ছদ্মনাম কপিল ঠাকুর, একজন ম্যাজিস্ট্রেট যিনি একজন গীতিকার ও কবি ছিলেন। মাতা ইলি ঠাকুর, যিনি একজন গায়িকা ছিলেন। জুবিন গার্গের নাম রাখা হয়েছিল বিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতা এর প্রতি শ্রদ্ধা যাপন করে। পরবর্তীতে তিনি তার ব্রাহ্মণ গোত্রের পদবী গার্গ ব্যবহার করেন। তার পারিবারিক আবহাওয়া ছিল সঙ্গীতময়। মায়ের কাছেই তার সঙ্গীতে হাতেখড়ি। শৈশবের একটি বড় অংশ তিনি আসামের জোরহাটে কাটান। তিনি বি বড়ুয়া কলেজ গুয়াহাটিতে বিজ্ঞান স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হলেও সঙ্গীত জীবনে পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য পড়াশোনা ছেড়ে দেন। 1992 সালে অনুষ্ঠিত যুব মহোৎসবে ওয়েস্টার্ন এক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর তার জীবনে মোড় আসে। 1992 সালে তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায়। এই অ্যালবামটি তাকে অসমীয়া সঙ্গীত জগতে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। তিনি ছিলেন একাধারে কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক। তিনি 12টির বেশি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। 1990 এর দশক জুড়ে তিনি মায়া, আশা এর মতো একাধিক হিট অসমীয়া অ্যালবাম উপহার দেন, যা তাকে উত্তর পূর্ব ভারতের হার্টবিটে পরিণত করে। 2006 সালে অনুরাগ বসুর হিন্দি ছবি গ্যাংস্টার ইয়া আলী গানটি গেয়ে তিনি দেশ জুড়ে পরিচিত পান। এই গানটি তাকে একাধিক পুরস্কার এনে দেয়। তিনি হিন্দি, অসমীয়া ছাড়াও বাংলা, তামিল, তেলেগু, নেপালি, উড়িয়া সহ 40টির বেশি ভাষায় গান গেয়েছেন। তিনি ফ্যাশন ডিজাইনার গরিমা সাইকিয়া গার্গকে বিবাহ করেন। বিশ্বখ্যাত হওয়া সত্ত্বেও তিনি আসামে তার বেশিরভাগ সময় কাটাতেন। তিনি BMW X5, রেঞ্জ রোভার ভেলার এর মতো দামি গাড়ি তার শখের মধ্যে ছিল। তিনি ছিলেন চরম অ্যাডভেঞ্চার প্রিয়। জুবিন গার্গ ছিলেন আসামের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্য শিল্পী। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭৭ কোটি টাকা। তিনি ডিব্রুগড়ের একটি রিসোর্টে বাথরুমে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং চিকিৎসকরা তার মৃগী রোগের কথা জানান। আঘাতের পর তার শারীরিক দুর্বলতা ও অসুস্থ বাড়ে। 2025-এ মাত্র 52 বছর বয়সে সিঙ্গাপুরে তার মর্মান্তিক মৃত্যু হয়। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারালেন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে আসাম সরকার শোক জানিয়ে তার শেষকৃত্য ছোটদের পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয়। তার শেষ যাত্রা আসাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। জুবিন গার্গ তার সৃষ্টিশীলতা, প্রতিবাদী কণ্ঠস্বর এবং মুক্ত জীবনধারার জন্য চিরকাল ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। এরকম জানা অজানা আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।